আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এই প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব 124। প্রিয় সত্যান্বেষী, ভাব 123 আয়াত গুচ্ছে আমরা শুনেছি ফেরাউন ও তার পারিষদের শত্রুতা ও প্রতিহিংসার পরিণতি সম্পর্কে। ভাব 124 আমরা শুনব সূরা ইউনুস 93 থেকে 109 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এ আয়াত গুচ্ছে মূলত কল্যাণের অধিকারী ইউনুসের সম্প্রদায় বিশ্বাসীদের প্রতি আল্লাহর নির্দেশনা তুলে ধরা হয়েছে। 10 সূরা ইউনুস। بسم الله الرحمن الرحيم ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون قل انظروا ماذا في السماوات والأرض
وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আমি বনি ইসরায়েলকে চমৎকার আবাসভূমি ও উত্তম জীবন উপকরণ দান করি, কিন্তু আল্লাহর বিধিবিধান সম্বলিত জ্ঞান আসার পরে তারা মতবিরোধে জড়িয়ে পড়ে। নিশ্চয়ই তাদের প্রতিপালক মহাবিচার দিবসে তাদের মতবিরোধের ফয়সলা করবেন। হে মানুষ, তোমাদের জন্যে এখন আমি যে কিতাব নাজিল করেছি সে ব্যাপারে কোনো সন্দেহ সৃষ্টি হলে যারা অতীতে নাজিল হওয়া কিতাব পড়ে তাদের জিজ্ঞেস করো, তাহলেই বুঝতে পারবে। নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্য এসে পৌঁছেছে। অতএব কখনো সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাহর বাণীকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের দলেও যোগ দিও না, তাহলে অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নিশ্চয়ই যাদের ব্যাপারে তোমার প্রতিপালক ফয়সলা করে ফেলেছেন তারা কখনোই বিশ্বাসে স্থাপন করবে না। সত্যের অকাট্য প্রমাণ উপস্থিত করা হলেও যন্ত্রণাদায়ক আযাবের মুখোমুখি না হওয়া পর্যন্ত ওরা বিশ্বাস করবে না। যত সম্প্রদায়ের কাছে রসূল পাঠিয়েছি তারা কেউই একসাথে বিশ্বাস স্থাপন করে কল্যাণের অধিকারী হয়নি, শুধু ইউনুসের সম্প্রদায় ছাড়া। তারা বিশ্বাসে স্থাপন করার পর আমি দুনিয়ার জীবনে তাদের অপমানজনক শাস্তি দূর করে নির্ধারিত সময় পর্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দিয়েছি। হে নবী, তোমার প্রতিপালক যদি ইচ্ছে করতেন তাহলে দুনিয়ার সকল মানুষ সমবেতভাবে বিশ্বাসে স্থাপন করত,
তবে কি তুমি বিশ্বাসী হওয়ার জন্যে সবার উপর জোর জবরদস্তি করবে? আসলে কোনো মানুষই আল্লাহর অনুমতি ছাড়া বিশ্বাসী হতে পারবে না। আর যারা তাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে না, তিনি তাদের উপর অবিশ্বাসের অপবিত্রতা ছড়িয়ে দেন। হে নবী, ওদের বলো, মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছু চোখ মেলে দেখো। অবশ্য যারা অবিশ্বাসে অনড়, কোনো অলৌকিক নিদর্শন বা সতর্কীকরণ তাদের কি উপকারে আসবে? এরপরও কি ওরা পূর্ববর্তী সত্য অস্বীকারীদের উপর যে গজব নিপতিত হয়েছে তার চেয়ে ভিন্ন কিছু প্রত্যাশা করতে পারে? হে নবী, ওদের বলো, তোমরা তোমাদের পরিণতির জন্য অপেক্ষা করো, আমরাও তা দেখার অপেক্ষায় রইলাম। অতীতে সত্য অস্বীকারীদের ঠেলে দিয়েছি তাদের পরিণতির দিকে। তারপর আমি আমার রসূলদের ও বিশ্বাসীদের রক্ষা করেছি। আসলে বিশ্বাসীদের রক্ষা করা আমার দায়িত্ব। হে নবী, ওদের বলো, হে মানুষ, আমার ধর্মবিশ্বাসের ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তবে জেনে রাখো, তোমরা আল্লাহ ছাড়া আর যাদের উপাসনা করো আমি তাদের উপাসনা করি না। আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, যিনি তোমাদের সবার মৃত্যু ঘটাবেন। আমাকে আদেশ করা হয়েছে বিশ্বাসীদের মধ্যে সামিল হওয়ার জন্যে, একনিষ্ঠভাবে নিজের ধর্মবিধান অনুসরণের জন্যে। আর বলা হয়েছে কখনোই শরিককারীদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবে না। ওরা তোমার উপকার বা অপকার কিছুই করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকলে তুমি নিশ্চিতই সীমালঙ্ঘনকারী হিসেবে গণ্য হবে। জেনে রাখো, আল্লাহ তোমাকে কোনো বিপদ দিলে তিনি ছাড়া কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। আর তিনি যদি তোমাকে কোনো অনুগ্রহ সম্পদ দেন তবে কেউ তা রদ করতে পারবে না। তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি অনুগ্রহ সম্পদ দান করেন। তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে নবী, ওদের বলো, হে মানুষ, তোমাদের প্রতিপালকের কাছ থেকে প্রকৃত সত্য এসেছে। এখন যারা এই সত্য পথ অনুসরণ করবে তা তাদের জন্যেই কল্যাণ বয়ে আনবে, আর যারা পথভ্রষ্ট হবে তা তাদেরই ধ্বংসের কারণ হবে। তোমাদের সিদ্ধান্ত বা আচরণের কোনো দায় দায়িত্ব আমার নেই। আর হে নবী, তোমার উপর যে বাণী ও বিধিবিধান নাজিল হয়েছে তুমি তা অনুসরণ করো, আর আল্লাহ তার ফয়সলা না করা পর্যন্ত সকল বিপদে ধৈর্য ধারণ করে। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম বিচারক। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনি কি নিজের বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেন? আপনি কি বিপদে অধৈর্য হন, নাকি ধৈর্য ধারণ করেন এবং শুধু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।